হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত ধরনের প্রশ্নের সমাধান পাওয়া যাবে। তোমরা শুধু কমেন্টে জানাবে তোমাদের কোন প্রশ্নের সমাধান চাই। ঠিক আছে? তাহলে আগের আপডেট জানার জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং তোমাদের 5 to 12 পর্যন্ত যে কোনো প্রশ্নের যদি সমাধানের প্রয়োজন হয় তাহলে প্রশ্নটি কমেন্টে জানাও, আমি তার সমাধান তোমাদেরকে দেব। দেখো, আজকের প্রশ্নগুলি হচ্ছে সম্বন্ধ থেকে ক্লাস 11-এর কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি এখন তো এমসিকিউতে চলে এসেছে সব, তাই সেই প্রশ্নগুলি সমাধান আমি দিচ্ছি। দেখো, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এর ওপর সমতুল্যতার সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এর ওপর কি হয় না সসম প্রতিসম হয়, প্রতিসম এবং সংক্রমণ হয়, সসম এবং সংক্রমণ। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর আমরা সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা থেকেই পেয়ে যাব। সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা যদি তোমরা ভুলে গেছো তাহলে মনে করিয়ে দিই না। সমতুল্যতার সম্বন্ধ সেই সম্বন্ধকেই বলা হয় যে সম্বন্ধ কি না সসম, প্রতিসম এবং সংক্রমণ উভয়েই হয়। তাহলে এই প্রশ্নের আমাদের উত্তর হয়ে যাবে কি না সম্বন্ধটি হবে এর ওপর সসম, প্রতিসম ও সংক্রমণ। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে না, এ একটি সেট দেওয়া আছে এ থেকে বিতে এবং বি আর একটি সেট এ থেকে বিতে একটি সম্বন্ধ সংজ্ঞাত হয়েছে। সেই যতগুলি সম্বন্ধ হবে এ থেকে বিতে তাদের সংখ্যা আমাদের চেয়েছে। তাহলে দেখো, আমরা এই প্রশ্নের সমাধানের জন্য একটা সূত্র জানি। সেটা কি না, কোনো দুটি সেট এ ও বি এর মধ্যে সম্বন্ধ সংখ্যা হলো কি না 2m n, যেখানে এ নাম্বার অফ এ ইকুয়ালস টু m এবং নাম্বার অফ বি ইকুয়ালস টু n। এখানে নাম্বার অফ এ গিভেন রয়েছে কি না কত দেওয়া রয়েছে, নাম্বার অফ এ দেওয়া রয়েছে 3। দেখো কটা এলিমেন্ট আছে, 1 2 3, তাহলে নাম্বার অফ এ ইকুয়ালস টু 3 এবং নাম্বার অফ বি তে এলিমেন্ট সংখ্যা রয়েছে দুটি, তাই এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে এ থেকে বি সেটে সম্বন্ধ সংখ্যা হলো 2^3 × 2 = 2^6। তাহলে এটাই হবে কি না তাদের সম্বন্ধ সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো না, মনে করি এ সমান 8 9 10 11 একটা সেট আছে এবং বি আর একটা সেট দেওয়া আছে এবং এ থেকে বি তে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত কি না এক্স ওয়াই ইমপ্লাই হচ্ছে না এক্স কমা ওয়াই দিয়ে ওয়াই দ্বারা বিভাজ্য, আর এর ক্ষেত্র কি হতে পারে। তাহলে সম্বন্ধটা যদি তাহলে দেখো, আমরা যদি এই প্রশ্নটির উত্তর খুঁজতে যাই তাহলে আমাদের কি না আমাদের ক্ষেত্র বা ডোমেনটা নির্ণয় করতে হবে। তাহলে ডোমেনের মধ্যে কে কে থাকবে না সম্বন্ধটা কেমন না এক্স রিলেটেড টু ওয়াই, যেটা কি ইমপ্লাই করছে না সাজ দ্যাট কেমন যে না এক্স
ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে এক্স এলিমেন্টগুলো এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এক্স এলিমেন্টগুলো শুধুমাত্র থাকবে কে কোথায় না ডোমেনে। তাহলে ডোমেনও কে থাকছে না ডোমেনে থাকছে, ডোমেনের মধ্যে থাকবে কি না এক্স এলিমেন্টগুলো। তাহলে যদি এ থেকে বিতে আমরা রিলেশনটা বানাই, তাহলে রিলেশনের মধ্যে কে থাকছে না 8,2, যেহেতু 8 2 দ্বারা বিভাজ্য, 9,3 যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য, 10,5 যেহেতু 10 3 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য, আবার 10,2 যেহেতু 10 2 দ্বারা বিভাজ্য, আবার বলতে পারি 8,4 যেহেতু 8 2 দ্বারা বিভাজ্য। এইরকম করে সম্বন্ধের মধ্যে থাকছে। তাহলে তাদের যদি ডোমেনটা আমরা নিই, তাহলে ডোমেনের মধ্যে কে কে থাকছে না ডোমেনের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে বা ক্ষেত্রর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলি কে হবে না হবে 8, 9, 10। কারণ 11 একটি মৌলিক সংখ্যা এবং 11 কারো দ্বারা বিভাজ্য নয়, এক এবং সে নিজে ছাড়া। তাহলে এক্ষেত্রে কোডোমেন বা প্রসারে যে এলিমেন্টগুলো রয়েছে 2 3 5 2 3 5 আর 4 এদের দ্বারা 11 বিভাজ্য নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের ডোমেন এলিমেন্ট কে কে থাকছে না ডোমেন থাকছে 8 9 এবং 10। কার ডোমেনে না আর এর ডোমেনে। আর যে রিলেশনটা তার ডোমেনে কে থাকছে না 8 9 10। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে।